হাদিস ১৬৮। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, অর্থাৎ আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে তা সবই একমাত্র আল্লাহর জন্য, তোমাদের কথা জাহির করো বা গোপন রাখো, আল্লাহ তোমাদের কাছ হতে তার হিসেব নেবেন। আয়াতটি নাজিল হলো তা সাহাবীদের কাছে খুবই কঠিন মনে হলো। সাহাবীগণ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গমন করে নতজানু হয়ে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সলাত, জিহাদ, সিয়াম, সদকা ইত্যাদি কর্মসমূহ আমাদের উপর ফরজ করা হয়েছে, যা আমরা আদায় করতে সক্ষম। অথচ আপনার উপর এই আয়াত নাজিল হয়েছে যা আমরা পালন করতে অপারগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের পূর্বের দুই কিতাবধারী ইহুদি ও নাসারারা যেমন বলেছিল, আমরা শুনলাম এবং অমান্য করলাম, তোমরাও কি তেমনই বলতে চাও? বরং তোমরা এভাবে বলল, সামা'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। আপনার কাছে ক্ষমা চাই হে প্রভু, আর আপনার কাছেই ফিরে যেতে হবে। জনতা যখন এই আয়াতটি তেলাওয়াত করল এবং তাদের জিহ্বা অনুগত হলো, তখন আল্লাহ পাক উক্ত আয়াতের উপর নিম্নোক্ত আয়াতটি নাজিল করলেন। অর্থাৎ রাসূলের কাছে তার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তার প্রতি রাসূল ও মুমিনগণ ঈমান স্থাপন করেছে। তারা সকলেই আল্লাহ, তার ফেরেশতাগণ, কিতাবসমূহ ও তার রাসূলগণের প্রতি ঈমান এনেছে। আমরা তার রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না। এবং তারা বলে, আমরা শুনলাম এবং মেনে নিলাম। হে আমাদের প্রভু, আমরা আপনার কাছে মাফ চাই, আর আপনার কাছেই তো আমাদের ফিরে যেতে হবে। যখন সাহাবীগণ এসব করলেন, তখন আল্লাহ উক্ত আয়াতের হুকুম বদল করে দিয়ে নিম্নোক্ত আয়াত নাজিল করেন। আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কষ্ট দেন না। তার জন্য তার কর্মের সোয়াব রয়েছে এবং আযাবও রয়েছে। তারা বলে, হে আমাদের রব, আমরা ভুল ত্রুটি করে থাকলে সেজন্য আপনি আমাদের গ্রেপ্তার করবেন না। আল্লাহ বলেন, আচ্ছা তাই হবে। তারা বলেন, হে আমাদের রব, আমাদের পূর্ববর্তী ব্যক্তিদের উপর যেমন আপনি কঠিন আদেশের বোঝা চাপিয়ে দিয়েছিলেন, তেমন কোনো বোঝা আমাদের উপর চাপিয়ে দিবেন না। আল্লাহ বলেন, আচ্ছা তাই হবে। তারা বলে, হে আমাদের রব, আমাদের উপর এমন কোনো দায়িত্বভার দিবেন না যা পালন করার ক্ষমতা আমাদের নেই। আর আমাদের গুনাহসমূহ মোচন করে দিন, আমাদের গুনাহ ক্ষমা করে দিন, আমাদের উপর রহম করুন। আপনিই তো আমাদের অভিভাবক, কাজে কাফেরদের উপর আমাদের বিজয়ী করুন। আল্লাহ বলেন, আচ্ছা তাই হবে।